ফিঙ্গার ক্রস যাতে নিজেকে যে চ্যালেঞ্জটা দিই, এর সাথে পেঁয়াজ কুচো, ধনেপাতা, দেখি পাল্টাতে পারি কিনা। গিয়েছিল কল্পতরুর মেলা, অসাধারণ হয়েছে দেখতে। থ্যাংক ইউ কুচি কুচি। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সানডে মানে ফান্ডে। আজকে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ সপ্তাহে একটা দিন একটু ঘুমাতে ইচ্ছে করে। রোজই তো সকালবেলা উঠতেই হয়। কি হালকা টিফিন ওকে বানিয়ে দিলাম, ও গেল টিউশন। আজকে ঘুগনি বানাবো। এই যে মটর সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। এই এখন হচ্ছে ডিমের অমলেট করছি। এখানে আলু ভাজলাম, একটা ডিমের অমলেট করলাম, আর এখানে মশলা কেটে রেখেছি, কারণ এবার ঘুগনিটা করতে হবে। আজকে বেশি কিছু করব না, দেখি পাল্টাতে পারি কিনা। ওয়াও, আগে পারতাম না, এখন অভ্যাস হয়ে গেছে। তো ডিমের অমলেট হওয়ার পর এরপর করব ঘুগনি। আজকে ডাল করব না, কারণ ঘুগনির ঝোলটা একটু বেশি থাকে, আর মিঠি ঘুগনি দিয়ে খেতে খুব ভালোবাসে। ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, ঘুগনি দিয়ে ভাত খেতে ভালোবাসে, ঘুগনি দিয়ে রুটি লুচি সব কিছু ভালোবাসে। আলটিমেট ঘুগনিটাও ভালোবাসে। ওই জন্য ডাল করছি না, ওই জন্য ঘুগনি একটু বেশি বলে, মা একটু জুস রাখতে পারো না, আর আমার একটু বেশ থকথকে ঘুগনিটা বেশি ভালো লাগে। আর ও সেই তেল তেলে জলের মতন থাকবে সেরকম। তো ওই জন্য ডাল করছি না, ওই ডিম ভাজা, আলু ভাজা, ভাত, সাথে ওই ঘুগনি থাকছে, আর কিছু না। সানডে ইজ আ ফান্ডে, সানডে ইজ আ আনডে। তো এই হয়ে আছে ঘুগনি। এই যে রাত্রে রুটিতেও হয়ে যাবে, বিকেলে হালকা টিফিনও হয়ে যাবে, সাথে ভাতে। শুধু আজকে এক কড়াই ঘুগনি শেষ হবে। এই হচ্ছে পারফেক্ট ঘুগনি। জলটা একদমই শুকিয়ে গেছে, যতটা ড্রাই। এর থেকে আর একটু চাপ চাপ ভালো লাগে খেতে, কিন্তু এটাও খুব সুন্দর হয়েছে। মিঠি যতটা জল রাখতে বলেছিল ততটা রাখা হয়নি, তার থেকে কমই রেখেছি। এর সাথে পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, আর একটু লেবুর রস কিংবা তেঁতুলের কাত দিয়ে এটা খেতে বাম্পার লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত 8টা। এখন ডিনারের রেডি করে রাখি, কারণ আজকে যেহেতু ঘুগনি বানিয়েছি রাত্রেবেলায়, চিন্তা করলাম যে কয়েকটা লুচি ছেঁকে নিই। লুচি আর ঘুগনি এটাই হবে আমাদের ডিনার। আর গতকাল করেছিলাম আলু পরোটা। আলু পরোটা করতে বেশ সময় লেগে যায় অনেকখানি। তো আজকে দেখছি যেহেতু ঘুগনি আছে, তো লুচি ঘুগনি যুগলবন্দি একটা হয়েই যাক। তো ওই জন্য লুচি করবো। এই যে আটা মেখে রাখলাম, তো আটাটা একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি। ঠিক খাবার খাওয়ার আগে লুচিগুলো গরম গরম ছেঁকে নেবো। আর বহুদিন পর লুচি হচ্ছে, শীতকাল যেহেতু, তাই লুচিটা খাওয়া হচ্ছে। আর মানে ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে গরম গরম লুচি। অবশ্য আমি ময়দা ইউজ করি না, আমার ঘরে ময়দা ঢোকেই না। আমি ওই আটারই লুচি বানাই, আর ওই সর্ষের তেল দিয়েই আমি লুচি ছাঁকি না। মানে রিফাইন্ড অয়েল ছিল না তখন, তবে আমার মারা তো এই সর্ষের তেলেই সমস্ত কিছু খেয়েছে করেছে, তাই না? তো সেরকম নিজেকে মনটাকে বুঝিয়ে নেওয়া যে রিফাইন্ড অয়েল বলে কিছু নেই। আর মিঠিকে দেখায়, মিঠি কী করছে, কালকে ওর হিন্দি পরীক্ষা আছে, কিন্তু ও কি করছে, ও হিন্দি পরীক্ষার প্রিপারেশন ওর হয়ে আছে বলে ও এখন ড্রয়িং নিয়ে বসেছে। হাফ অ্যান আওয়ার হয়ে গেল ও ড্রয়িং করছে। আর আজকে গিয়েছিল কল্পতরুর মেলা ঘুরে এসেছে, আসার পর থেকে ওই ড্রয়িং নিয়ে বসেছে। যে বিছানার মধ্যে ও সমস্ত কিছু এখন দেখাবে না, ও ঠিক আছে, দেখাতে হবে না। কতগুলো করেছে এই সেম জিনিস, ও কত জায়গায় করেছে। ওটা তো ভূতনি মনে হচ্ছে। এটা পেতনি মনে হচ্ছে। ওকে দেখে কেউ বলবে না যে কালকে হিন্দি পরীক্ষা আছে। ও বলে সব হয়ে আছে, আমি আঁকাটা কমপ্লিট করে আমি হিন্দিটা একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। পাশে বসে বসে এখন হেতাই যে ওরে কর রে, এবার রাখ রে, এটাই তো আমার কাজ। খুব হাসি বেরোচ্ছে। হচ্ছে মিঠির আঁকা। এটা কি লিখেছে? আই এম এ পেতনি।
Drawn by me not seeing the book first time. এটা ফার্স্ট টাইম এঁকেছিল না দেখে। ঠিক আছে, খুব এটাও F minus grade এটাও কোনো অংশে খারাপ হয়নি আমার চোখে। তোমার যোগা আচ্ছা, আর এইটা কি লিখেছে? দিনে drawn Third and look. last try drawn by seeing book and imagination. তো এটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, মানে বিশাল বোঝা যাচ্ছে যে কত তুমি দেখো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা কথাতেই আছে। তুমি যে ট্রাই করেছো, এতবার ট্রাই করার পর আলটিমেট থার্ড অ্যাটেম্পটটা কত সুন্দর হয়েছে। সেকেন্ড অ্যাটেম্পটটা তো বইয়ে হয়েছিল বাবা। এই যে আমার চোখে অপূর্ব লাগছে দেখতে। তুমি যেহেতু আঁকা শেখো না, অথচ তুমি যে মানে এতটা নিয়ে আসতে পেরেছো, বিশাল ব্যাপার আমার কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কুচি পুচি বাচ্চা। গুড, তাহলে বুঝলে তো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ফর 2 days। হ্যাঁ, তাহলে প্র্যাকটিস করলে সব জিনিসে পারফেক্ট একটা ব্যাপার আসে, ওটাই জীবনের নীতি হওয়া উচিত। হ্যাঁ, এবার হিন্দিটা প্র্যাকটিস করো, নাহলে কালকে 0 চলে আসবে। 0 ওই হলো আর কি। এই যে ঘুগনিটা এখানে গরম হতে দিলাম, আর এখানে এবার লুচিগুলো বেলছি, আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে অলরেডি। ওই ওই চিট গিয়া। সর্ষের তেলে আমি ফ্রাই করছি, আর দেখাই মিঠি কি করছে, দেখায়। লুচি পুড়ে যাবে। এই যে দিনের বেলার আলু ভাজা ডিম ভাজা এখনো রয়ে গেছে, কারণ মিঠি দুপুরবেলায় খাবার খাইনি, ও নিমন্ত্রণ ছিল, খেয়ে এসছে। এই 10টার মতন লুচি ছাকলাম, এই ঘুগনি নেব। যাই হোক, আজকে এই হলো আমাদের ডিনার আইটেম। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এখন ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি, ফিঙ্গার ক্রস, যাতে নিজেকে যে চ্যালেঞ্জটা দিয়েছি 365 ডেজ 365 ব্লগ, সেটা যাতে কমপ্লিট করতে পারি, তার জন্যে একটু আশীর্বাদ দিয়ে দেবেন যারা বড় আছেন। তো যাই হোক, আপাতত আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে। তো শুভরাত্রি।